ফ্রেন্ড, আজকের ভিডিওতে নিয়ে এসেছি একটি নতুন বিষয়টি ডাব্লিউবি বোর্ডের পিএসসি যে কোশ্চেন পেপার আছে 2015 সেই কোশ্চেন পেপার নিয়ে আজকে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি। আমরা জানি বেশ কিছুদিন আগে ডাব্লিউবি বোর্ড পিএসসি থেকে একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে যে পরবর্তী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে গ্যাজেট যখন প্রকাশিত হয়েছে আমরা মনে করতেই পারি নোটিফিকেশন অবশ্যই আসবে। সেই সূত্র ধরেই আজকে 2015 সালে পিএসসির একটি কোশ্চেন পেপার আজকে আলোচনা করব। স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে, পূর্ববর্তী ভিডিও সেটি অবশ্যই জানাবে। আজকে কোশ্চেন পেপার শুরু করার আগে কিছু কথা বলে নিই। যেহেতু এখনও সিলেবাস নির্দিষ্ট করা হয়নি, সিলেবাস পরিবর্তন হবে সেটি শোনা যাচ্ছে, সে কারণে আমরা কিছু জিনিস ফলো করে প্রস্তুতি নিব। এরকম বাংলা সাহিত্যের ইতিহাস, নবম ও দশম শ্রেণী বাংলা সাহিত্যের ইতিহাস, এছাড়া বাংলা ব্যাকরণের মধ্যে সন্ধি, সমাস, প্রত্যয়, কারক, বিভক্তি যেগুলি রয়েছে, লিঙ্গ পরিবর্তন, অশুদ্ধি, সেগুলো আমরা নিয়মিত চর্চা করতে পারবো। এছাড়া মঙ্গল কাব্য, বৈষ্ণব কাব্য, ফোর্ট উইলিয়াম কলেজ, বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, এগুলোও কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারবো। কিন্তু শুধুমাত্র যেগুলি রয়েছে পূর্ববর্তী যে সিলেবাস, উপন্যাস, কাব্য বা নাটক, প্রবন্ধ, ছোট গল্প, সেগুলোর থেকে আমরা প্র্যাকটিস করব না, কারণ পরবর্তী যে সিলেবাসটি আসবে সেটার সঙ্গে মিলিয়ে আমরা সেগুলোকে প্র্যাকটিস করব। তো আজকে যেটি কোশ্চেন পেপারে প্রথম কোশ্চেন রয়েছে, চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপানুরাগ এবং আক্ষেপানুরাগের সর্বস্ব চণ্ডীদাস, এই মন্তব্যটি কে করেছিল? এ নম্বরে আছে সুকুমার সেন, খ নরেশচন্দ্র জানা, এবং গ নম্বরে আছে শঙ্করীপ্রসাদ বসু, এবং ঘ নম্বরে আছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নে যেটি উত্তর হবে সেটি হবে গ নম্বর, শঙ্করীপ্রসাদ বসু। চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপানুরাগ এবং আক্ষেপানুরাগের সর্বস্ব চণ্ডীদাস, এই মন্তব্যটি করেছেন শঙ্করীপ্রসাদ বসু। 2 নম্বরে আছে জিঘাংসা শব্দটির প্রত্যয় কী হবে? এই প্রশ্নের উত্তর হবে খ নম্বর উত্তর, হন যোগ সন যোগ অ যোগ আ, এটি হবে জিঘাংসা। এরপরে 3 নম্বর রয়েছে নিম্নোক্ত গ্রন্থগুলির মধ্যে হরপ্রসাদ রায়ের গ্রন্থ কোনটি? এর জন্য রয়েছে 4টি অপশন, পদার্থ কৌমুদী, খ নম্বরে আছে অরিয়েন্টাল ফেবুলিস্ট, এবং গ নম্বরে আছে পুরুষ পরীক্ষা, এবং ঘ নম্বরে আছে তোতা ইতিহাস। সঠিক উত্তর কোনটি হবে? আমরা জানি সঠিক উত্তর হবে হরপ্রসাদ রায়ের গ্রন্থ পুরুষ পরীক্ষা, গ নম্বর হবে সঠিক উত্তর। এরপর আমরা 4 নম্বর যে কোশ্চেন আছে সেই 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিব। 4 নম্বর কোশ্চেন রয়েছে, 1584 খ্রিস্টাব্দে অনাদিমঙ্গল কাব্যটি কে লিখেছিল? 1584 খ্রিস্টাব্দে অনাদিমঙ্গল কাব্যটি কে লিখেছিল? এর জন্য রয়েছে 4টি অপশন। একটি হচ্ছে রামদাস আদক, ঘনরাম চক্রবর্তী, সীতারাম দাস এবং রূপরাম চক্রবর্তী। সঠিক উত্তর হবে আমরা জানি ক নম্বর, রামদাস আদক। 1584 খ্রিস্টাব্দে অনাদিমঙ্গল কাব্যটি রচনা করেছিলেন। 5 নম্বরে আছে ভ্রমর কলকাতায় গোবিন্দলালকে মাসিক কত টাকা পাঠাতেন? এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে 500 টাকা। গোবিন্দলালকে মাসিক 500 টাকা পাঠাতেন। 6 নম্বর কোশ্চেন, পর্যটন শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? 4টি অপশন আছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে গ নম্বর অপশন, কি আছে, পরিযোগ অটন। পরিযোগ অটন হচ্ছে পর্যটন। এরপর আমরা দেখব 7 নম্বর কোশ্চেন কি আছে। 7 নম্বর কোশ্চেন আছে বাক্যস্থিত বিশেষ্য বা সর্বনামের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক নির্ণয় তাকে আমরা কি বলি? তাকে বলা হয় কারক।
খ নম্বর হবে সঠিক উত্তর, বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে যে ক্রিয়াপদের সম্পর্ক সেটি হলো কারক। 8 নম্বর কোশ্চেন, বঙ্গরানী নাটকে কোন নাটকের প্রভাব আমরা দেখতে পাই? 4টি নাটক আছে, বলিদান, লীলাবতী, প্রফুল্ল এবং পরপারে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? বঙ্গনারী নাটকে কোন নাটকের প্রভাব আমরা দেখি? 8-এর ক অর্থাৎ বলিদান নাটক, বলিদান নাটকের আমরা প্রভাব দেখি। 9 নম্বর প্রশ্ন আছে, একে নারী কুলবতী অবলা বলে লোকে, কানু পরিবাদ হইল পুরা মরি শোকে। কার লেখা পদ থেকে পংক্তিটি গৃহীত হয়েছে? নসির মাহমুদ, না জ্ঞানদাস, না চণ্ডীদাস, না বলরাম দাস? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে ক নম্বর অপশন অর্থাৎ নসির মাহমুদ। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখব। এরপরে 10 নম্বর কোশ্চেন আছে, বেহুলাকে ফিরিয়ে আনতে তার যে ভাই যায়নি সেটা কে? সুবল, না হরি, না সুকুমার, না শঙ্কাই? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে শঙ্কাই, অর্থাৎ ঘ নম্বর হবে সঠিক উত্তর। বেহুলাকে ফিরিয়ে আনতে তার কোন ভাই যায়নি? শঙ্কাই, এই ভাইটি যায়নি। 11 নম্বর কোশ্চেন রয়েছে, প্রথম ও দ্বিতীয় তালিকায় প্রদত্ত গ্রন্থ নামের সঙ্গে প্রকাশকালে সামঞ্জস্য বিধান করে সংকেত অনুসারে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে দুটি তালিকা দিয়েছে, তালিকাটি এখানে রয়েছে। এখানে যেটি রয়েছে এ বি সি ডি, এতে আছে ইতিহাসমালা 1802, কথামালা বি 1812, রাজাবলী 1856 এবং ডি নম্বরে হিতোপদেশ 1808। এর জন্য সংকেত দেওয়া আছে ক খ গ। এই ক খ গ এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের যেটি আমরা সঠিক উত্তর পাব, 11 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে খ নম্বর উত্তর। খ নম্বর হবে এর 2 নম্বর, অর্থাৎ এর ইতিহাসমালা সেটা হবে 1812 এবং বি এর আছে 3 নম্বর, তাহলে কথামালা হবে 1856 এবং সি এর আছে 4 নম্বর, সি হচ্ছে রাজাবলী, সেটা আছে 1808 খ্রিস্টাব্দ এবং ডি এর আছে 1 নম্বর অপশন, ডি হচ্ছে হিতোপদেশ, সেটি হচ্ছে 1802 খ্রিস্টাব্দ। সুতরাং খ হবে সঠিক উত্তর। এরপর আমরা 12 নম্বর কোশ্চেন দেখব। 12 নম্বর কোশ্চেনে কী আছে? ঘন ঘন ঝন ঝন বজ্র নিপাত শুনইতে শ্রবণে মরণে জারি জাত। এই পদটি কার লেখা? জ্ঞানদাস, চণ্ডীদাস, না গোবিন্দ দাস, নাকি বিদ্যাপতি? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? ঘন ঘন ঝন ঝন বজ্র শুনইতে শ্রবণে মরম জরি জাত, এই পদটি ছিল গোবিন্দ দাসের এই পদটি। 13 নম্বর, আরোহণ শব্দের সঠিক পদান্তর কী হবে? আরোহিত আছে, আসীন আছে, আরোহিত আছে, আরূঢ় আছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 13 নম্বর অপশনে আরূঢ়, ঘ নম্বর হবে সঠিক উত্তর। এরপরে যে 14 নম্বর কোশ্চেন আছে সেটা আমরা দেখে নিব। 14 নম্বর কোশ্চেনে রয়েছে, আত্মবান শব্দের সঠিক প্রত্যয় কী হবে? আত্মবান শব্দের সঠিক প্রত্যয় হবে আত্মন যোগ মতুব, অর্থাৎ গ নম্বর হবে সঠিক উত্তর। 15 নম্বর, নিরুপমা শব্দটিতে কোন সমাস রয়েছে? 4টি অপশন আছে, ননর্থক বহুব্রী, দ্বন্দ্ব, অব্যয়ীভাব, কর্মধারায়। সঠিক উত্তর কী হবে? নিরুপমা শব্দটি হবে ক নম্বর অপশন, অর্থাৎ ননর্থক বহুব্রী সমাস। নিরুপমা, নেই উপমা যার। 16 নম্বর কোশ্চেন, নবারুণ ও প্রভাতী সঙ্গের লড়াইতে কে মারা গেছে? 4টি অপশন আছে, ঘোচো, নেংটি, মানকে, না ঘোড়ই। 16 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সেটা হচ্ছে নেংটি। এরপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব। 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন আছে, জানিয়াছি দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ, কে এই মন্তব্যটি করেছেন? জয়সিংহ, রঘুপতি, অপর্ণা, না গোবিন্দমাণিক্য? 17 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? সঠিক যেটি উত্তর হবে গোবিন্দমাণিক্য, ঘ নম্বর হবে সঠিক উত্তর। 18 নম্বর, নজরুলের বিদ্রোহী কবিতার প্রথম শ্রোতা কে ছিল?
সজনীকান্ত দাস আছে, মুজফ্ফর আহমদ, রবীন্দ্রনাথ ঠাকুর না যোগানন্দ দাস। 18 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? মুজফ্ফর আহমেদ। বিদ্রোহী কবিতার প্রথম শ্রোতা ছিলেন মুজফ্ফর আহমেদ। এরপরে 19 নম্বর কোশ্চেন আমরা দেখব। 19 আছে পদাতিক কাব্য অবলম্বনে প্রথম ও দ্বিতীয় তালিকা প্রদত্ত কবিতার পংক্তিগুলির সঙ্গে শিরোনামে সামঞ্জস্য বিধান করে সংকেত অনুসারে সঠিক উত্তর কী হবে? প্রথম তালিকা এবং দ্বিতীয় তালিকা দেওয়া আছে। উনিশ নম্বর কোশ্চেনটি এখানে নেই, পরে দেওয়া হচ্ছে। এরপরে আমরা দেখে নেব 20 নম্বর কোশ্চেনের উত্তর কী হবে। 20 নম্বর কোশ্চেন আছে নির্জন জঙ্গলে যে জিনপুরি থাকে তাকে কি বলা হয়? ডারবারো না জিনঝোড়া না ডামাবানু না বোমাই বুরু। 20 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে গ নম্বর ডামাবানু। এরপরে 21 নম্বর কোশ্চেন, স্যার এডউইন আর্নল্ডকে উৎসর্গ করা ইংরাজি গ্রন্থটি কী নাম ছিল? ইংরাজি গ্রন্থটি যেটা ছিল সত্যেন্দ্রনাথ দত্ত আছে, প্রমথ চৌধুরী, দ্বিজেন্দ্রলাল রায়, মধুসূদন দত্ত। এডউইন আর্নল্ডকে উৎসর্গ করা ইংরাজি গ্রন্থটি দ্য লিরিক্স অফ ইন্ট গ্রন্থটি লিখেছিল দ্বিজেন্দ্রলাল রায়। গ নম্বর সব দুঃখ আজি গেল হে দূরে হারান রতন পাইলাম করে পরটি কোন পর্যায়ে ছিল? খ নম্বর হবে ভাবোল্লাস পর্যায়ে। উজানিনগরের রাজকন্যা কে ছিল? 23 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে গ নম্বর, সেটা হচ্ছে জয়াবতী। 24 নম্বর কোশ্চেন রয়েছে এক কথায় প্রকাশ। জীবিত থাকবার ইচ্ছা তাকে কি বলা হয়? 4টি অপশন আছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ঘ নম্বর উত্তর জিজিবিষা। জীবিত থাকবার ইচ্ছা হচ্ছে জিজিবিষা। এবার 25 নম্বর হন যোগ কব যোগ আ শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি হবে? 4টি অপশন রয়েছে, এর মধ্যে সঠিক হবে ক নম্বর অপশন হত্যা। হত্যা হচ্ছে হন যোগ কব যোগ আ, হত্যা। এরপরে 26 নম্বর কোশ্চেন, কৌপিনধারী এই শব্দটির মধ্যে সমাস কোনটি রয়েছে? মধ্যপদলিপি কর্মধারায়, দ্বন্দ্ব না রূপক কর্মধারায় না উপপদ তৎপুরুষ। 26 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে উপপদ তৎপুরুষ। কৌপিনধারী অর্থাৎ উপপদ তৎপুরুষ সমাস। 27 নম্বর প্রণব মায়াকে সুকুমারদের পাড়ার ঘটনা শুনিয়েছিল, সুকুমারের পুরো নাম কী ছিল? 27 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে সুকুমার ভঞ্জ। খ নম্বর বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছু জোড়ায় জোড়ায় আছে মন্তব্যটি কার ছিল? 28 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? 28 নম্বর কোশ্চেন বিজ্ঞানী চন্দ্রকান্ত। গ নম্বর হবে সঠিক উত্তর বিজ্ঞানী চন্দ্রকান্ত। 29 নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ এক প্রকার বেসরকারি লীগ স্থাপন করেছিলেন, সেটির নাম কি? লিগ অফ নেশন না লিগ অফ আর্ট না লিগ অফ ইউনিটি না লিগ অফ কালচার্স। সঠিক উত্তর কী হবে? 29 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর দেখতে পাচ্ছি লিগ অফ কালচার্স। ঘ নম্বর হবে সঠিক উত্তর। কাব্যের অভিব্যক্তি প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? 30 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে প্রবাসী পত্রিকা। ক নম্বর হবে সঠিক উত্তর প্রবাসী পত্রিকা। এরপরে 31 নম্বর কোশ্চেন আছে রুট যা যোগ জং যোগ বর সঠিক শব্দ কোনটি হবে? জাহ্নবী আছে, যাযাবর আছে, যাওয়া আছে, জালিয়াত আছে। সঠিক উত্তর কোনটি হবে? 31 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর আমরা দেখতে পেলাম যাযাবর। যা ধাতু যোগ জং প্রত্যয় যোগ বর, এটি হচ্ছে যাযাবর শব্দ। এরপর 32 নম্বর কোশ্চেন কী আছে? এক কথায় প্রকাশ আছে যাহা পান করা হয় নাই তাকে এক কথায় কি বলা হয়? অপিত না অপেয় না অপত্য না অপানীয়। সঠিক উত্তর কী হবে? 32-এর খ অপেয়, যা পান করা যায় না সেটা কি বলা হয়? অপেয়। 33 নম্বর কোশ্চেন শুদ্ধ শব্দটি নির্বাচন করে। এখানে 4টা অপশন আছে, বিস্ফোরণ বিস্ফোরণ বলে 4টি অপশন রয়েছে, সঠিক সব বানান কোনটি আছে? 33 সঠিক যেটি উত্তর হবে সেটা হচ্ছে ঘ নম্বর উত্তর, অর্থাৎ বিস্ফোরণ। বয়সী দন্ত শয়ফয় ওকার বসন্ন মূর্ধন্য, বিস্ফোরণ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 34 নম্বর কোশ্চেন। 34 নম্বর কোশ্চেন আছে দেখ গিরিন দেখ ধীরে মেয়ের কাণ্ড দেখ। এখানে কাণ্ড বলতে কিসের কথা বলা হচ্ছে? 34 নম্বর কোশ্চেনে যেটি হবে সেটি হবে গ নম্বর অপশন কাঁচা ডাল চিবানো। 35 নম্বর গিরিবালা কোন পাঠ্যপুস্তকে ছিঁড়ে পথে ফেলে দিয়েছিল?
কথামালা না চারুপাঠ না বোধোদয় না আখ্যান মঞ্জুরি? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে খ নম্বর অপশন চারুপাঠ। গিরিবালা চারুপাঠ এই বইটি পথে ফেলে দিয়েছিলেন। এরপরে 36 নম্বর কোশ্চেন। রবীন্দ্রনাথের কর্তার ইচ্ছায় কর্ম এই যে রচনাটি কত সালে প্রকাশিত হয়? 1933, 17, 1908 না 1921? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে খ নম্বর অপশন 1917 খ্রিস্টাব্দে কর্তার ইচ্ছায় কর্ম রচনাটি প্রকাশিত হয়। এরপর 37 নম্বর, বাবু পান খাওয়াবে গানটি কোন অঙ্কের কোন দৃশ্যে গীত হয়েছে? 37 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর দেখতে পাচ্ছি সেটা 2/3, এই 2/3 অঙ্কে দৃশ্যটি দেখা গেছে। 38 নম্বর, বিসর্জন নাটকে প্রাসাদ কক্ষে মোট কয়টি দৃশ্য অভিনীত হয়েছে? 5টি, 4টি না 7টি না 3টি দৃশ্য? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন ঘ, 3টি দৃশ্য। বিসর্জন নাটকে প্রাসাদ কক্ষে 3টি দৃশ্য অভিনীত হয়েছে। এরপরে আছে 39 নম্বর কোশ্চেন। গুরু কন তুই করেছিস শুরু তরোয়াল দিয়ে দাড়ি চাচা, কবি গুরু বলে কাকে সম্বোধন করেছেন? 4টি অপশন আছে। সঠিক উত্তর হবে খ নম্বর অপশন গ নম্বর অপশন রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ গুরু কন তুই করেছিস গুরু তরোয়াল দিয়ে দাড়ি চাচা, গুরু বলতে এখানে রবীন্দ্রনাথের কথা বলা হচ্ছে। 40 নম্বর কোশ্চেন, লো সরমে কে আছে সীতার আর এক অবুরু পুরী, অবুরু শব্দের অর্থ কী? এর জন্য 4টি অপশন দেওয়া আছে। এ নম্বরে শত্রু, বি নম্বরে রাক্ষস এবং গ নম্বরে আছে অজানা এবং ঘ নম্বরে আছে প্রভাস। সঠিক উত্তর কী হবে? 40 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সেটি হবে অবুরু, মানে হচ্ছে রাক্ষস। খ নম্বর হবে সঠিক উত্তর। এরপরে 41 নম্বর কোশ্চেন, সমত মেয়ে কাঁধে নিয়ে মাগি ভারী বিপদে পড়েছে তাই শশী ঘুরঘুর করছে। শশী কোথায় থাকে? শিয়ালদার, মানিকতলা, বউবাজার না উল্টোডাঙ্গা? 41 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে উল্টোডাঙ্গা। ঘ নম্বর হবে সঠিক উত্তর। এরপরে 42 নম্বর, উপযুক্ত শব্দগুচ্ছ বেছে নিয়ে গফুরের শেষ প্রার্থনা বাক্যটি পূরণ করো। তার কসুর ড্যাশ মাপ করো না। 4টি অপশন আছে। সঠিক উত্তর কী হবে? খ নম্বর হবে সঠিক উত্তর, তুমি যেন কখনো মাপ করো না। তার কসুর তুমি যেন কখনো মাপ করো না। 43 নম্বর কোশ্চেন, মানব সৌন্দর্যের প্রতিরূপ হিসাবে চিহ্নিত করা হয়েছে কাকে? হেলেন না গ্রেচেন না এঞ্জিলা নাকি ফাউন্ড? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ক নম্বর অপশন, অর্থাৎ হেলেনের কথা এখানে বলা হয়েছে। ওগো পুরবাসী আমি দাঁড়াইয়ে আছি উপবাসী গানটি কার কণ্ঠে গীত হয়েছে? হারু না জয়সিংহ না গুণবতী না অপর্ণা? সঠিক উত্তর হবে অপর্ণা, অর্থাৎ ঘ নম্বর হবে সঠিক উত্তর। 45 নম্বর, আমার কৈফত কবিতায় মহামারী রূপে কোন রোগের কথা বলা হয়েছে? জ্বর, বসন্ত, ম্যালেরিয়া না ওলা ওঠা? সঠিক উত্তর কী হবে? গ নম্বর অপশন আছে ম্যালেরিয়া। আমার কৈফত কবিতায় এখানে মহামারী ছিল ম্যালেরিয়া। 46 নম্বর কোশ্চেন, কোনো এক দিগন্তে জলশিরি নদীর ধারে ধান ক্ষেত আছে উদ্ধৃতাংশটি যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেটি কোন মাসের কথা বলা হয়েছে? চৈত্র মাস, কার্তিক না অগ্রহায়ণ না ফাল্গুন মাস? 46 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে ফাল্গুন মাস। ঘ নম্বর হবে সঠিক উত্তর। বলয়গ্রাস উপন্যাসটি কবে প্রকাশ হয়? 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর হবে 1356, অর্থাৎ খ নম্বর 1356 বঙ্গাব্দে বলয়গ্রাস উপন্যাসটি প্রকাশিত হয়। এরপরে 48 নম্বর কোশ্চেন, প্রসাদপুর কোন নদীর তীরে অবস্থিত? চিত্রা, ভাগীরথী না মধুমতি না ইচ্ছামতি? 48 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর দেখতে পাচ্ছি চিত্রা নদী। প্রসাদপুর এটি চিত্রা নদীর তীরে অবস্থিত। এরপরে 49 নম্বর কোশ্চেন, উদাসীন এই উদাসীন শব্দটি সঠিক পদান্তর কোনটি হবে? উদার না ঔদরিক না ঔদাসীন্য না উদাসীনতা? 49 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে ঔদাসীন্য। গ নম্বর হবে সঠিক উত্তর। 50 নম্বর, শুদ্ধ শব্দটি নির্বাচন করুন। এই জন্য 4টি অপশন দেওয়া আছে। 4টি নিরীক্ষণ দেওয়া আছে। সঠিক বানান কোনটি হবে?
সঠিক বানান হবে খ নম্বর অপশন, অর্থাৎ নিরীক্ষণ দন্তনারসি বসন্তয় দীর্ঘী যুক্ত ক এবং মূর্ধন্য, এটি হবে সঠিক বানান। এখন আমরা দেখে নিব যে প্রশ্নটা বাকি ছিল 19 নম্বর কোশ্চেন। সেই প্রশ্নটা ছিল যে পদাতিক কাব্য অবলম্বনে প্রথম ও দ্বিতীয় তালিকায় প্রদত্ত কবিতার পংক্তিগুলির সঙ্গে শিরোনামের সামঞ্জস্য বিধান করে সংকেত অনুসারে সঠিক উত্তর নির্দেশ করো। দুটো তালিকা আছে, প্রথম তালিকা আরেকটি আছে দ্বিতীয় তালিকা। প্রথম তালিকায় আছে সবাই আমরা নিজ বাসভূমে পরবাসী। দ্বিতীয় তালিকা আছে 1 নম্বরে মেদিনের কবিতা। বি নম্বরে আছে মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আন্না। 2 নম্বরে প্রস্তাব আছে 1940। সি নম্বরে আছে নিজেরই একদা কল্পিত সব স্বপ্ন। 3 নম্বরে আছে কানামাছির গান। ডি নম্বরে আছে অস্ত্র মেলেনি একদিন তাই ভেজেছি তান। 4 নম্বরে আছে রোমান্টিক। এর জন্য সাব পয়েন্ট মানে সংকেত করা হয়েছে ক খ গ ঘ। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এই প্রথম তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকার মিল অনুযায়ী। তো এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি ক নম্বর হবে সঠিক উত্তর। ক নম্বর হবে সঠিক উত্তর। কেন হবে সেটা আমরা জেনে নিই। 3 নম্বর অর্থাৎ 3-এর এ হবে। এখানে 3 নম্বরে কী আছে, কানামাছির গান, সেটা হবে মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আন্না, সেটি হবে। এছাড়া আছে 1 নম্বরে হবে বি নম্বর। 1 নম্বর কী আছে, 1 নম্বরে আছে মেদিনের কবিতা, এটা আছে মৃত্যুর ভয় 1 নম্বর হবে কত নম্বর আছে, বি নম্বর। তাহলে মৃত্যুর ভয় ভীরু বসে থাকা আন্না। এছাড়া সি নম্বরে আছে 4 নম্বর রোমান্টিক আছে, সেটা আছে নিজেরই একদা কল্পিত সব স্বপ্ন। আর 2 নম্বরে আছে ডি নম্বর। 2 নম্বরটা কী রয়েছে, প্রস্তাব 1940। এটি সঠিক উত্তর দেওয়া আছে ডি নম্বরে, অস্ত্র মেলেনি একদিন তাই ভিজেছি তান, এটি হবে সঠিক উত্তর। সুতরাং আমরা এ নম্বর পাচ্ছি আমাদের সঠিক উত্তর। তাহলে আজকে এই 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। এর পরবর্তী প্রশ্ন নিয়েও আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।